আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আনায়া কিচেনে। আজকে বানাবো সরষে বাটা দিয়ে রুই মাছ। এর জন্য আমরা রুই মাছ নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে। মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ, একটু হলুদ, এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, মাখিয়ে দেবো ভালোভাবে। এখানে কড়াই চাপিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো সরিষার তেল, একটু বেশি পরিমাণ দিবেন। এটাকে ভালোভাবে গরম হওয়ার জন্য রেখে দেবো। দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে। এতে এখন মাছটা দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে উল্টিয়ে দিতে হবে। তো মাছটাকে এইভাবে উল্টিয়ে নিতে হবে, ভালো করে এইভাবে ভেজে নেবেন। একটু ভেঙে গেছে এটা। দেখতে পাচ্ছেন আমাদের মাছটা এখন ভাজা হয়ে গেছে। মাছটাকে ভালোভাবে এরকম করে নেড়ে নেবেন, উল্টিয়ে দিবেন বারবার যাতে লেগে না যায়। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন এরকম করে কুড়মুড়ে করে ভেজে নেবেন। হয়ে গেছে মাছটা ভাজা। এখানে মাছটাকে ভেজে নিয়েছি। রান্না করার জন্য তেল, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম বাটা, সরষে বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো, আর এখানে ধনের পাতা কুচি করে নিয়েছি। এইগুলি লাগবে রান্নাটা করার জন্য। এখানে কড়াইয়ে তেজপাতা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু কালারটা চলে আসলে এতে দিয়ে দেবো আমরা আদা রসুন বাটাটা। ভালোভাবে নেড়ে নেব। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিব টমেটো কুচি। ভালোভাবে এটাকে ভেঙে নেব। এইভাবে ভেঙে নেব। লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবে। এভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে লেগে না যায়।
পাতা কুচিটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নাড়তে হবে। টমেটো কুচিগুলোকে ভেঙে দিতে হবে। একটু পরিমাণ জল দিয়ে দিবেন। এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে টমেটোটা। এটাকে ভালোভাবে ভেঙে নেব। এরকম করে ভেঙে নেবেন যাতে গোটা না থাকে। এরকম করে নেবেন। এক বাটি পরিমাণ জল দিয়ে দিবেন। এটাকে ঢেকে রেখে দেবো। 5 মিনিট মতো রেখে দেবো। দেখতে পাচ্ছেন, এরকম করে নেবেন। এতে মাছটা দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম আগে। এখানে লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। ভালোভাবে একবার নেড়ে নেবেন। এবার এতে দিয়ে দেব সরিষা বাটা। এভাবে একটু নেড়ে নেবেন। এতে দিয়ে দিলাম কাজু বাটা। কাজু বাদামটা কাজুর পেস্টটা দিয়ে দিলে না স্বাদটা আরো বেড়ে যায়। এটাকে ভালোভাবে একটু নেড়ে নেব। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে লেগেছে। এটাকে এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এটাকে আবার আমরা খুলে দেখে নেব একবার। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে। এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। পানিটা ভালোভাবে যেন শুষে নেই। এই দেখুন কালারটা কি সুন্দর এসছে। এটাকে এবার আমরা বন্ধ করে নেব। হয়ে গেছে আমাদের রান্নাটা। কি সুন্দর! এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন স্বাদ। একবার ট্রাই করে দেখবেন। এই দেখুন কি সুন্দর হয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিন।